অন্নপূর্ণা চুপ করে বসে বিহারীর জন্য কষ্ট পেতে লাগলেন। সন্ধ্যার সময় যখন অন্নপূর্ণা আন্নিকে বসেছেন, তখন একটা গাড়ি এসে দরজায় থামল এবং সহিস বাড়ির লোককে ডেকে দরজায় ঘা মারতে লাগল। আশা লণ্ঠন হাতে দরজা খুলে দিতেই দেখল বিহারী দাঁড়িয়ে। এ কি বোঠান, তবে যে শুনলাম তুমি কাশী আসবে না। আশার হাত থেকে লণ্ঠন পড়ে গেল। সে যেন ভূত দেখে এক নিঃশ্বাসে দোতলায় ছুটে গিয়ে আর্তস্বরে বলে উঠল, মাসিমা, তোমার দুটি পায়ে পড়ি, ওনাকে এখনই যেতে বলো। কাকে চুনি? বিহারী ঠাকুরপো এখানেও এসেছেন। এই বলে সে পাশের ঘরে গিয়ে দরজা দিল। বিহারী নিচ থেকে সব কথাই শুনতে পেল। সে তখনই চলে যেতে উদ্যত হলো, কিন্তু অন্নপূর্ণা আন্নিক ফেলে নিচে নেমে এসে দেখলেন বিহারী দরজার কাছে মাটিতে বসে পড়েছে। তার শরীর থেকে সমস্ত শক্তি চলে গেছে। অন্নপূর্ণা আলো আনেননি। অন্ধকারে তিনি বিহারীর মুখের ভাব দেখতে পেলেন না। বিহারীও তাকে দেখতে পেল না। বিহারী? হায়, সেই চিরদিনের স্নেহময় কণ্ঠস্বর কোথায়? এ কণ্ঠের মধ্যে যে কঠিন বিচারের বজ্রধ্বনি রয়েছে। জননী অন্নপূর্ণা, সংহার খড়গ তুললে কার জন্য? ভাগ্যহীন বিহারী যে আজ অন্ধকারে তোমার চরণাশ্রয়ে মাথা রাখতে এসেছিল। কাকিমা, আর নয়, আর একটি কথা বলুন, আমি চললাম। এই বলে বিহারী মাটিতে মাথা রেখে প্রণাম করল। অন্নপূর্ণার পাও স্পর্শ করল না। সেই রাতেই আশা মহেন্দ্রকে চিঠি লিখল। বিহারী ঠাকুরপো আজ হঠাৎ সন্ধ্যেবেলা এখানে এসেছিলেন। জ্যাঠামশাইরা কবে কলকাতায় ফিরবেন ঠিক নেই। তুমি তাড়াতাড়ি এসো, আমাকে এখান থেকে নিয়ে যাও।